তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে বাঁশটাকে চিরে পরে এই যে নৌকাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মানে তৈরি করা হয়েছে। এই যে নারকেল দড়ি এবং আঠা এবং এই বাঁশ এইসব দিয়ে এই নৌকাগুলো তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু এখনও অনেক করা হবে, মানে এগুলো কিন্তু এখনও প্রচুর করা হবে। আর সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু এই প্যান্ডেলের ভিতরটা সাজানো হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ মাছ তৈরি করা আছে বাঁশ দিয়ে, বাঁশ এবং নারকেল দড়ি আর আঠা দিয়ে মাছ তৈরি করা আছে। মানে এইসব আকর্ষণীয় জিনিস কিন্তু এবছর এই প্যান্ডেলের ভিতরে মানে হতে চলেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ধানের খোসা বা এটাকে বলা হয় আগড়া, সেই আগড়া এবং এই যে বাঁশের টাকচার করা হয়েছে, সেই টাকচারটা বাঁশের করা হয়েছে এবং তার উপরে কাপড় দেওয়া আছে এবং তার উপরে যে ধানের খোসাটা বা আগড়া সেটা কিন্তু আঠা দিয়ে চিটানো আছে। এবং এই যে দেখতে পাচ্ছ এইগুলো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে করা হয়েছে। এগুলো এই দেখতে পাচ্ছ উপরটা কিন্তু এই যে কাজটা সিলিংয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁশ দিয়েই করা হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আমি মিন্টু, তোমরা দেখছো আমার চ্যানেল মিন্টু রয় সাইকেল ব্লগ। এখন আমি কিন্তু চলে এসেছি রবীন্দ্র সরণি সর্বজনীন দুর্গা মন্দিরের কাছেই। এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর একটা খুব সুন্দর প্যান্ডেল উপহার দিয়ে থাকে এই রবীন্দ্র সরণি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবং এই ছোট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল একটা প্রত্যেক বছরই তৈরি করে। এটা হচ্ছে যে রোডের সাইডে কিন্তু যে জায়গাটা এবং ওই যে ভিতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা। এবং চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি। এবং যে মেন আকর্ষণীয় জিনিস বা মেন চমক সেটা কিন্তু প্যান্ডেলের ভিতরেই প্রত্যেক বছরই থাকে। এবছর কি চমক আছে চলো তোমাদেরকে দেখাই। এবং এইখানকে কিভাবে আসবে তোমরা, এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু মাচানতলা এবং ভৈরবস্থান থেকে আসার রোড এইটা। এবং এই সাইডেরটা হচ্ছে যে এই সাইডে কিছুটা যেয়ে পরেই বাঁকুড়া রেল স্টেশনটা পড়বে এবং এই স্টেশন থেকে তোমরা আসতে পারবে। এই প্যান্ডেল পৌঁছে যাবে এই রাস্তা দিয়ে এলেই। তো চলো এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং ভিতরটায় কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই। এবং এই বাইরের যে কাজ দেখতে পাচ্ছ 3 রকমের জিনিস দিয়ে করা আছে, বাঁশ এবং বাটাম এবং লোহার ইঞ্গেল। তারপরে কিন্তু কাপড় দেওয়া হচ্ছে এবং কাপড়ের উপরে একটা ফল বা বীজ চিটানো হচ্ছে। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি এবং ভিতরটা তোমাদেরকে দেখাই। আমি পৌঁছে গেছি গেটের সামনে যে প্রবেশ করব। এবং এই যে দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু লোহার ইঞ্গেল এবং বাঁশ আর বাটাম এসব দিয়ে বাইরেটা করা আছে কাজ। এই যে দেখতে পাচ্ছ কাপড় দেওয়া হচ্ছে এবং কাপড়ের উপরে একটা বীজ না ফল সেটা চিটানো হচ্ছে আঠা দিয়ে। এই হচ্ছে বাইরের কাজ। এবং এই যে ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে চলো প্রবেশ করি এবং পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাই কী দিয়ে কাজটা হচ্ছে ভিতরের। এই ভিতরে কিন্তু প্রত্যেক বছরই একটা চমক দিয়ে থাকে এই রবীন্দ্র সরণি মানে সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবং এবছরও কিন্তু সেই লেভেলের একটা চমক আছে ভাই, দেখতে পাবে তোমরা, খুব সুন্দর একটা চমক আছে। তো বন্ধুরা বাইরে যে ফলগুলো চিটানো আছে এইগুলো হচ্ছে অর্জুন ফল। এতক্ষণে বুঝতে পারলাম এইগুলো অর্জুন ফল, সেগুলো আঠা দিয়ে চিটানো আছে। প্রথমে কাপড় দেওয়া হচ্ছে লোহার ইঙ্গেলটা উপরে, তারপর দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অর্জুন ফলটাকে চেটানো হচ্ছে আঠা দিয়ে। তো চলো এখন এই যে ভিতরে প্রবেশ করছি, এটা হচ্ছে গেট প্রবেশ করার। এবং ঢুকতে এই যে দেখতে পেলাম এই যে এখানে দেখতে পাচ্ছ ধানের খোসা বা এটাকে বলা হয় আগড়া, সেই আগড়া এবং এই যে বাঁশের টাকচার করা হয়েছে, সেই টাকচারটা বাঁশের করা হয়েছে এবং তার উপরে কাপড় দেওয়া আছে। এবং তার উপরে যে ধানের খোসাটা বা আগড়া সেটা কিন্তু আঠা দিয়ে চিটানো আছে। এবং এই যে দেখতে পাচ্ছ এইগুলো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে করা হয়েছে। এগুলো সব বাঁশের, এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই বাঁশ দিয়ে। মানে দেখতে পাচ্ছ আলাদা লেভেলের একটা চমক থাকে এই ভিতরে, আমি বললাম। কিন্তু সেই লেভেলের কিন্তু এবছরও চমক রইতে চলেছে। এই দেখতে পাচ্ছ উপরটা কিন্তু এই যে কাজটা সিলিংয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁশ দিয়েই করা হচ্ছে। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা যে তারের নেট সেটা দেওয়া হচ্ছে সিলিংয়ের উপরে, কাপড় দেওয়া আছে, তারপর তারের যে নেটটা সেটা দেওয়া হচ্ছে। এবং তারপরে এই যে খেজুর ডালগুলো দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে। এবং এগুলো মানে চিরা আছে, চিরলে যেরকম ঝাঁটা তৈরি করে অনেকে দেখেছি এরকম চিরে পড়ে, সেই জিনিসটা কিন্তু উপরে সিলিংয়ে লাগানো হচ্ছে খুব সুন্দরভাবে। এবং প্রায় পুরোটা দেখতে পাচ্ছ বাঁশের এবং ওই ধানের যে খোসাটা বা আগড়া সেটাকে আঠা দিয়ে চেটানো হচ্ছে এই কাপড়ের উপরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজটা করা হচ্ছে। তো বন্ধুরা মানে পুরো যে কাজটা করা হচ্ছে সেটা হয়তো বাঁশ দিয়ে এবং বিভিন্ন রকমের ফল বীজ এইসব নিয়েই ভিতরের যে কাজটা সেটা তৈরি করা হচ্ছে। বাঁশের বিভিন্ন রকমের জিনিস তৈরি করা আছে দেখতে পাচ্ছ, এইখানে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছ। এটা টুপির মতো কি ঠিক
খুব সুন্দর এটা তৈরি করা আছে। এবং এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বীজ আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মানে ডিজাইনটা করা আছে। এইগুলো বিভিন্ন রকমের ফল এবং বাঁশ এবং বিভিন্ন রকমের বীজ এই সব দিয়ে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ উপরে একটা দড়া আছে এবং নিচে একটা দড়া, এবং বাঁশের যে ছাঁচ সেটাকে তৈরি করা হয়েছে বাঁশের যে বাতাকে চিরে পড়ে। এবং এই যে দেখতে পাচ্ছ বাঁশের যে ডিজাইনগুলো সেইগুলো কিন্তু 6 mm এর প্লাইয়ের উপরে এই ডিজাইনগুলো করা হচ্ছে। যে বাঁশগুলো গোল গোল করে কেটে মানে আঠা দিয়ে চেটানো হচ্ছে সেটা হচ্ছে 6 mm প্লাইয়ের উপরে চেটানো হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ খেজুরের যে ডাল সেগুলো রাখা আছে এবং খেজুর পাতাটাকে চিরা হয়েছে, সেটা সিলিংয়ে লাগানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 6 mm এর প্লাইয়ের উপরে এই বাঁশটা চেটানো হচ্ছে। আর এইখানে ভাই দেখতে পাচ্ছ আমড়ার আঠি, মানে আমড়ার যে বীজ সেটা আঠা দিয়ে চেটানো আছে। আমড়ার আঠিটাকে আঠা দিয়ে প্লাইয়ের উপরে চেটানো আছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে বাঁশগুলো চিটানো আছে 6 mm প্লাইয়ের উপরে, এইগুলো চারিদিকে সাজানো হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ বাঁশের জিনিস কিছু তৈরি করা আছে শিকলের মতো, উপরে যে সিলিংয়ে যে জিনিসটা লাগানো হচ্ছে সেই জিনিসটা। এবং এইখানে দেখতে পেলাম যে সরিষা গাছ, সেইটা এখানে রাখা আছে সাদা হোয়াইট রং করে, সাদা রং করে যে সরিষার গাছটা সেটাকে রাখা আছে এইখানে, খুব সুন্দরভাবে গোছানো আছে। এই জিনিসটা হয়তো কোনো জায়গায় লাগানো হবে। এই দেখতে পাচ্ছ বাঁশের সমস্ত পুরোটাই কিন্তু বাঁশের কাজ, এবং ধানের যে খোসা আগড়া দিয়ে করা হচ্ছে পুরোটাই। তো বন্ধুরা এখন মানে প্যান্ডেলের যারা কাজ করছে দাদারা গেছিলো খেতে, এখন কিন্তু এলো মানে পুরো যে প্যান্ডেলটা সেটা কিন্তু বাঁশের উপরেই মানে পুরো কাজটা করা হচ্ছে। বাঁশের যে সমস্ত কিছু জিনিস সেগুলো রেডি করে রাখা আছে। এখানে রাখার জায়গা নেই বলে এখানে কিন্তু জিনিসগুলো সব রাখা নেই, জায়গা নেই। এবং ওই সাইডে রাখা আছে সেই সব জিনিসগুলো, মানে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে, সেইগুলো কিন্তু এখানে সাজানোর জন্য লাগানো হবে। সেগুলো চলো যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। ওই সাইডে রাখা আছে সেগুলো, মানে এই প্যান্ডেলের ভিতরে নেই, প্যান্ডেলে রাখার জায়গা নেই বলে এই ভিতরে নেই, সেগুলো সাইডে কোথাও রাখা আছে। তো চলো এখন যাই, ওইগুলো দেখাই তোমাদেরকে। বাঁশের যে নৌকা এবং আরও অন্য অন্য জিনিস সব কিছু তৈরি করা আছে বাঁশের। তো বন্ধুরা প্রতিমা গড়ার কাজ দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মা সরস্বতী এবং গণেশ, এটা হচ্ছে কার্তিক, এবং ওই পিছনে আছে লক্ষ্মী। এবং মানে সমস্ত যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু মুখমণ্ডল হয়ে গেছে, এবং মা দুর্গার যে মুখমণ্ডল সেটাই বাকি আছে, এবং পুরো অংশটা কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং এরপর ফিনিশিং করা হচ্ছে। তো চলো এখন বাইরের দিকে যাই, বাইরে কোথায় কাজ চলছে সেইখানে কী কী তৈরি হচ্ছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ নেটগুলো রেডি করা আছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাইরে কী কাজ হচ্ছে সেটা দেখানোর জন্যে। তো এইখানে দেখতে পাচ্ছি যে 6 mm এর উপরে যে বাঁশগুলো আঠা দিয়ে চিটানো আছে গোল আকৃতির বা অন্য অন্য ডিজাইনের করে পরে যেগুলো 6 mm প্লাইয়ের উপরে চিটানো আছে সেগুলো কিন্তু এখানে পালিশ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে পালিশ করা হচ্ছে, এই যে দাদারা নিয়ে আসছে প্যান্ডেলের ভিতর থেকে। দেখতে পাচ্ছ 6 mm এর উপরে যে বাঁশগুলো চেটানো আছে টুকরো বাঁশগুলো সেগুলো পালিশ করা হচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি সাইডে একটা রুমে যেখানে জিনিসগুলো রাখা আছে। এই যে দাদা আমাকে দেখানোর জন্য এসছে, এই যে দাদা, এই যে প্যান্ডেলের দাদা যে কাজ করছে সে দেখানোর জন্য এসছে। এই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো, মানে এরকম বাঁশের নৌকা তৈরি করা হচ্ছে। এবং এই যে এখানে বাঁশের যে মাছ সেটা যে বাঁশটাকে চিরে পরে বানানো আছে, এবং বাঁশের মাছ এবং সুতো দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই সব জিনিসগুলো তৈরি করা আছে। এইগুলো কিন্তু প্যান্ডেলে লাগানো হবে। এগুলো এখনও রেডি হয়নি, এগুলো অনেক কিন্তু তৈরি করা হবে। এগুলো এখনও রেডি হয়নি, এখনও অনেক তৈরি করা হবে, তারপর কিন্তু সাজানো হবে ভিতরের যে প্যান্ডেলের ভিতরটা সেটা। তো দাদা আমাকে দেখানোর জন্য এখানে এলো, অসংখ্য ধন্যবাদ দাদা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে বাঁশটাকে চিরে পরে এই যে নৌকাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মানে তৈরি করা হয়েছে। এই যে নারকেল দড়ি এবং আঠা এবং এই বাঁশ এইসব দিয়ে এই নৌকাগুলো তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু এখনও অনেক করা হবে, মানে এগুলো কিন্তু এখনও প্রচুর করা হবে। আর সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু এই প্যান্ডেলের ভিতরটা সাজানো হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ মাছ তৈরি করা আছে বাঁশ দিয়ে, বাঁশ এবং নারকেল দড়ি আর আঠা দিয়ে মাছ তৈরি করা আছে। মানে এইসব আকর্ষণীয় জিনিস কিন্তু এবছর এই প্যান্ডেলের ভিতরে মানে হতে চলেছে। এইগুলো পুরো মানুষের মন জয় করে নেবে এইসব জিনিসগুলো। এই যে দেখতে পাচ্ছ আরও এখানে একটা কি জিনিসের মতো গোল করে তৈরি করা আছে বাঁশের। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও।
আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন। এবং এই চ্যানেলে যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশানে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।